হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বেলুড় মঠ। আমি আর বর্ণালী রেডি হয়ে চলে এসেছি বাস স্ট্যান্ড। তো এখান থেকে বাসে করে যাব দক্ষিণেশ্বর, সেখানে মা আসবে, তারপরে সবাই মিলে একসাথে লঞ্চে করে যাব বেলুড় মঠ। তো দেখো স্কাই ওভারে চলে এসেছি। তো এখান থেকে দক্ষিণেশ্বরের যে মেন গেটটা আছে, সেই মেন গেটটার পাশেই একটা রাস্তা আছে, সেখান থেকে সোজা চলে গেলে একটা লঞ্চ ঘাট পড়ে। সেই লঞ্চ ঘাট থেকেই কিন্তু বেলুড়ে যাওয়ার লঞ্চ ছাড়ে। তো আমরা পৌঁছে গেছি। আমরা তিনজনেই শাড়ি পরেছি আজকে। তো কেমন লাগছে আমাদের তোমরা কমেন্ট বক্সে জানিও। তো এখানে টিকিট কাটা হয়ে গেছে। এটা হচ্ছে লঞ্চ ঘাট। এই লঞ্চ ঘাটে কিন্তু আমি আগে কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম আমি এখানে এলাম। আগে বেলুড় মঠ গেছি, বাট এরকমভাবে যাইনি। সেইবার আমরা বাসে গেছিলাম। কিন্তু এখানে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয় লঞ্চের জন্য। বেশ অনেকক্ষণ দাঁড়ানোর পর অনেক লোক একসাথে হওয়ার পর লঞ্চ ছাড়লো। তো এখানে দেখো বিকেলটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। আর ওদিক দিয়ে মায়ের মন্দিরটা দেখো স্পষ্ট দেখা যাচ্ছে। লঞ্চ ঘাটের সাথে কিন্তু বালির ব্রিজটা পুরো লাগা, মানে পাশেই একদম। আর এখানে লঞ্চগুলোর কিন্তু অনেকটাই বড় বড়, মানে একসাথে অনেকে ট্রাভেল করতে পারবে। তো এখানে লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা একটু একটু করে এগোচ্ছি। আজকে কিন্তু আমরা যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। অনেক শুনেছি সন্ধ্যা আরতির নামে বেলুড় মঠের, যে শুনলে খুব ভালো লাগে মন। তো সেটাই মেনলি আজকে আমরা দেখতে যাচ্ছি। আর যদি ভোগ খেতে চাও তোমরা, তাহলে কিন্তু তোমাদের অনেক সকালে যেতে হবে। তো লঞ্চ পার হয়ে গেছি। তো লঞ্চ পার করে বেলুড় মঠে চলে এসেছি, এখন ঢুকছি। অনেক বছর আগে আমি একবার এসেছিলাম, কিন্তু মা অনেক দিন আগে এসেছিল, তাই এলাম। কি গো মা, অনেকদিন ধরে বলছিলে বেলুড় মঠ, শেষে আসা হলো। হ্যাঁ হলো। লঞ্চের যাত্রীরা যেদিক থেকে প্রবেশ করে তার মুখে কিন্তু এখানে একটা ম্যাপ দেওয়া আছে বেলুড় মঠের। আর মেন যে গেটটা বেলুড় মঠের, সেটা কিন্তু রাস্তার দিকে আছে। এবার চলো তোমাদের মন্দিরটা দেখাই। মেন এটা হচ্ছে বেলুড় মঠের মেন মন্দির। সামনে থেকে কিন্তু এটা দেখতে আরো অনেক বড়, আরো অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে বেলুড় মঠের ভিতরটা। এখানে সবাই বসে সন্ধ্যা আরতি দেখে। আর সোজা সামনে হচ্ছে রামকৃষ্ণ দেবের মূর্তি। চলো এবার তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। আমরা ছুটির দিন বাদ দিয়ে গেছিলাম, তাছাড়াও কিন্তু এখানে ভালোই লোকজন ছিল, বেশ ভালোই লাগছিল। তো মন্দিরের ভিতর চলে এসেছি। তো বেলুড় মঠ বলতে গেলে মঠ, মন্দির তো না। তো ভিতরটায় ঢুকলাম। ভিতরটা খুবই শান্ত শিষ্ট, মানে এসে পুরো মনটা একদম শান্ত হয়ে গেল। ভিতরে ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই, ওরা বলেই দিচ্ছে গেটে। তো দেখো কতটা সুন্দর মঠটা দেখতে। তো এক কথায় অসাধারণ লাগছে, মানে মনে একেবারে শান্তি চলে আসবে যদি তোমরা এখানে এসে ঘোরো। বেলুড় মঠে এসে যদি ভোগ খেতে চাও, তাহলে কিন্তু অনেক সকালে এসে টিকিট কেটে যেতে হবে। 6:30টায় খুলে যায় মঠ। আর যদি সন্ধ্যা আরতি দেখতে চাও, তাহলে 6:10 থেকে শুরু হয়। এবার একটু এই মাঠটায় বসেছি। তো এই মাঠে প্রচুর মানুষ বসে আছে, দেখতেই পাচ্ছ পিছনে। আমরা বসে আছি, এরপর এখানে আরতি শুরু হবে, তার জন্য চারদিকে সুন্দর লাইট জ্বালাবে। তো এখানে বর্ণালীও বসে আছে। বর্ণালী বেলুড় মঠের অ্যাকর্ডিং গেরুয়া বস্ত্র পরে এসছে, ব্ল্যাকের সাথে কম্বিনেশন করে। আর আমরা বয়স হয়ে গেছে বলে বসে আছি। মা ঘুরছে, পুরো মঠটা মা ঘুরছে, আর আমরা বসে রেস্ট নিচ্ছি। কোথায় গেছে জানি না। আমরা দুজন বসে বসে গল্প করছি, এদিকে দেখি মা পুরো মঠ ফট ঘুরে আমাদের জন্য পাপড়ি চাট নিয়ে এসছে। এখানে বিকেলটা কাটাতে কিন্তু বেশ ভালোই মজা লাগে। চারদিকটা এতটাই সুন্দর। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা সন্ধ্যা আরতি দেখে এইমাত্র সবে বেরোলাম। তো এতক্ষণ সন্ধ্যা আরতি শুনছিলাম। 6:10 থেকে এখানে সন্ধ্যা আরতি হয়, মানে এক কথায় অসাধারণ। মানে সন্ধ্যা আরতিটা শুনে একদম মনে হচ্ছে ভিতর থেকে একদম একটা শান্তি পেলাম। তো আমি সবাইকে রিকমেন্ড করবো যারা বেলুড় মঠ আসবে, বিশেষ করে সন্ধ্যা আরতিটা যাতে শুনো। আমাদের কিন্তু সবার খুবই ভালো লেগেছে। এখন বেরোনোর পালা। আজকের বিকেলটা কিন্তু খুব সুন্দরই কাটালাম। ভিতরে কিন্তু মিউজিয়ামও আছে, কিন্তু আমরা সেটা দেখতে পারিনি আজকে। নেক্সট কোনো দিন আসলে দেখবো। এটা হচ্ছে সেই মেন গেটটা, সেখান থেকে আমরা অটো করে সোজা চলে গেলাম ডানলপ, তারপরে বাড়ি। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।